আসসালামু আলাইকুম। এটিএন বাংলার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 29 বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। দীর্ঘ এই পথ চলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বড় অর্জন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে, এর কোনো ব্যত্যয় মেনে নেবে না বিএনপি। হুঁশিয়ারি মির্জা ফখরুলের। শীর্ষ নেতাদের নামে মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে। পটুয়াখালীতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী ব্যবস্থার পতন খোঁজে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন এবং উচ্চ কক্ষের বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ ঘোষণার আশা। এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু। অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ ঘোষণা কেন নয়, হাইকোর্টের রুল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের আকাশে টেলিভিশনের নতুন দিগন্তের সূচনা হয়েছিল যেই দিন, সেই দিনটি 15 জুলাই 1997। সময় গড়িয়েছে, পর্দা বদলেছে, কিন্তু হৃদয়ের পর্দায় অমলিন থেকে গেছে এটিএন বাংলা। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলটি আজ পা রাখল 29 বছরে। এর পেছনে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী এবং কলাকুশলীর অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় বিরামহীন ছুটে চলেছে চ্যানেলটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এরই মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। রিপোর্ট করছেন এস মাশরাফ। 1997 সাল বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। দেশে প্রথমবারের মতো আকাশ ছুঁয়ে সম্প্রচার শুরু করে স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। যখন ব্রডকাস্ট মানে ছিল শুধুই স্বপ্নে জেগে থাকা, তখনই সাহসী এক উদ্যোগে দুঃসাহসী যাত্রায় পা রেখেছিলেন চ্যানেলটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তখন মানুষ খুঁজত নিজের ভাষায় গল্প বলার মানুষ, ক্যামেরা আলোর ফ্রেমে আপন গল্পের সুর। সেই অভাব মেটাতে দিনরাত পরিশ্রমে এটিএন বাংলাই হয়ে ওঠে বিশ্ব বাংলার দূত। সংবাদ পরিবেশনে এখনও চ্যানেলটি রাখছে নির্ভরতার ছাপ। ঘটনার গভীরে পৌঁছাতে চেয়েছে সবসময়, চোখ মেলে চেয়েছে সত্যের দিকে। সংবাদ হোক, নাটক কিংবা গান, মঞ্চের আলোয় তারাই জ্বালিয়েছে নতুন চিহ্ন। সপ্তাহ জুড়ে দর্শকের চোখে চিরচেনা যে মুখ, তাদের অনেকেই বেড়ে উঠেছে এটিএন বাংলার হাত ধরে। আজও পথ চলায় অটুট তারা, নতুনের কণ্ঠে পুরনো দিনের জয়গান। এটিএন বাংলা মানে সংস্কৃতি আর সততায় এক নির্ভরতার নাম। 28 বছরের নিরন্তর পথ চলায় এটিএন বাংলা অর্জন করেছে অগণিত স্বীকৃতি, দেশ বিদেশের দর্শকের ভালোবাসা। সংবাদের পাশাপাশি দর্শকের বিনোদনের কথা মাথায় রেখে নিত্য নতুন প্রোগ্রাম তৈরি করে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ। খুদে সংবাদকর্মীদের জনপ্রিয় অনুষ্ঠান আমরা করব জয়, সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি, যে কথা কেউ বলেনি, নিটোল টাটা, এটিএন সংলাপ, কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী দিন, চায়ের চুমুক সহ নানা আয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে রঙিন পর্দায় সম্প্রচার হয় এসব জনপ্রিয় অনুষ্ঠান। 29-এর দোরগোড়ায় দাঁড়িয়ে শ্রদ্ধা, ভালোবাসা আর অভিনন্দনে আমাদের প্রত্যাশা, দীর্ঘ হোক এই পথ চলা, উজ্জ্বল হোক আগামী দিনের পৃষ্ঠা। শুভ জন্মদিন এটিএন বাংলা। এস এম আশরাফ, এটিএন বাংলা।
নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে এবং এর কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, জনসমর্থন নেই এমন গণশত্রুরাই নির্বাচন বানচাল করতে চায়। সিনিয়র নেতারা বলেন, বিএনপি ছাড়া এই দেশ কারো হাতে নিরাপদ নয়। এর আগে শীর্ষ নেতাদের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের পর দলের শীর্ষ নেতাদের জড়িয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে পুরোদমে। তারই প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। প্রতিবাদের ভাষা স্লোগানে উঠে আসে তীব্র ক্ষোভ আর প্রতিহতের শপথ। সকলের কণ্ঠে এক সুর, ষড়যন্ত্র হয়নি শেষ, রুখে দিবে বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। কয়েকটি দলকে উদ্দেশ্য করে নীতি নির্ধারকরা বলেন, যতই চেষ্টা করা হোক না কেন ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বিএনপি। আপনাদের কথার কানে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয়। সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এসব করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। তারপরে তোদের মাথা বিগড়ে গেছে। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা এতে অংশ নেন। আমাদের শীর্ষ নেতাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেওয়া হয়েছে। আমরা কোথাও মত সৃষ্টি হতে দেয়নি, কিন্তু এখানে নির্দলীয় সরকারের সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে এবং তাদের ইন্ধন রয়েছে। দীর্ঘদিন ধরে গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে বের করা হয় মিছিল। নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগে গিয়ে কর্মসূচি শেষ হয়। মিটফোর্টে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই বিএনপিকে নিয়ে এক ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ এই ছাত্র দলের নেতাকর্মীদের। পাশাপাশি দলের সিনিয়র নেতারাও বলছেন, দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলকে নিয়ে যারা গণতন্ত্রের পথকে বিনষ্ট করতে চায়, যারা এই দলকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, তাদের পরিণতি ভালো হবে না। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। একটি দল দেশে চাঁদাবাজি ও দুর্নীতি পাহারা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অভ্যুত্থানের পর থেকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্তর প্রতিষ্ঠার অঙ্গীকারও করেন নাহিদ ইসলাম। পটুয়াখালীতে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। পটুয়াখালী থেকে জাহিদ রিপন ও মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বেলা 12টায় শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পথযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। পরে পটুয়াখালী পৌর শহরের সার্কিট হাউস চত্বরে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই চেতনার বিরোধীদের সাথে কোনো ঐক্য নয়। শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে। প্রিয় পটুয়াখালীবাসী, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে। অভ্যুত্থানের নেতৃবৃন্দকে
দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। পথসভায় দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। লড়াইয়ে জিততে সবাইকে এক হওয়ারও আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে পারবেন এবং এই লড়াই আমাদের জিততে হবে। সমাবেশ শেষে বরগুনায় যান এনসিপির নেতাকর্মীরা। আমরা ইনসাফের অর্থনীতি, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব। বরগুনা বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। ইনশাআল্লাহ বরগুনাবাসীর বিজয় হবে, বাংলাদেশের বিজয় হবে, জাতীয় নাগরিক পার্টির বিজয় হবে। ইনকিলাব, ইনকিলাব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে ইস্যু বানিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটিকে ইস্যু করে একটি মহল বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননের দুঃসাহস দেখাচ্ছে। রহস্যজনকভাবে প্রকৃত খুনিদের ধরা হচ্ছে না বলেও অভিযোগ মির্জা ফখরুলের। রিপোর্ট মইনুল হাসানের। বিসমিল্লাহির রহমানির রহিম। মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রহস্যজনক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সরাসরি হত্যায় অংশ নেওয়া ঘাতকদের আড়াল করা হচ্ছে বলেও অভিযোগ তার। নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনো তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। 9 জুলাইয়ের ঘটনা 11 জুলাই শুক্রবার জুমার নামাজের পর ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল। পুলিশের যে ইনভেস্টিগেশন, তার রিপোর্টে কিন্তু বলা হচ্ছে এটা কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না, এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত কার্যকর করার বিষয়ে আমাদের দলীয় অবস্থান সুদৃঢ়। স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, সোহাগ হত্যার ঘটনায় রাজনৈতিক ফায়দা নিতে একটি মহল বিএনপির শীর্ষ নেতাদের নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্রহরণের দুঃসাহস প্রদর্শন করছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির অবনতির পরিণাম কারো জন্য শুভ হবে না সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বার্থে জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত অনিশ্চিত করতে চান, প্রকারান্ত ফ্যাসিবাদ উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান, তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয় একই সাথে আমরা উচ্চারণ করতে চাই। লিখিত বক্তব্যে জানানো হয়, দলীয়ভাবে তদন্ত কমিটি গঠন করে সোহাগ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। থ্যাংক ইউ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংস্কার ও উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংবিধানের 65 অনুচ্ছেদ বিলোপ করে প্রত্যেক দলকে অন্তত 25% নারীদের সরাসরি ভোটে নির্বাচনের প্রস্তাব কমিশন দিলে তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক দলগুলো। এছাড়া উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়েও একমত হতে পারেনি তারা। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা করে একটি ঐক্য পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আলোচনার জন্য রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনার 13তম দিনের বিষয়বস্তু ছিল সংরক্ষিত নারী আসন সংস্কার এবং উচ্চকক্ষ গঠন। এতে সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদ বাতিল করে প্রত্যেক দলকে অন্তত 25% সরাসরি নারী প্রার্থী দেওয়ার প্রস্তাব করে কমিশন। এর বিরোধিতা করে 50টি আসনের বদলে সংরক্ষিত নারী আসন 100টি করার প্রস্তাব দেয় রাজনৈতিক দলগুলো। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা প্রশ্নে ভিন্নমত থাকলেও এই প্রশ্নে সাধারণ ঐক্যমত ছিল
এটাকে 100-তে বৃদ্ধি করা হবে। গোটা ব্যাপারটাই তারা উল্টোভাবে তারা হাজির করেছেন। নতুন প্রস্তাবে 1 নম্বর বলেছেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমরা ঘোরতর দ্বিমত করেছি। টার্মস অফ রেফারেন্সের বাইরে যে ঐক্যমত্য কমিশন প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে, বাইরের একটা অংশ ওনাদেরকে আপনার বিভিন্ন রকম প্রস্তাবনা দেওয়ার ব্যাপারে প্রভাবিত করছেন এবং আমরা আলোচনার টেবিলে সেটা বুঝতে পারি। পরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন নিয়ে কমিশনের সাথে আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর। উচ্চকক্ষের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায় দলগুলো। তবে কোনো কোনো দল সরাসরি জনগণের ভোটে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনের প্রস্তাব দেয়, আর কোনো কোনো দল নিম্নকক্ষের প্রতিনিধির ভোটে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেয়। কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। যারা এই বিষয়গুলোতে একমত হতে চান না, তারা আসলে পূর্বেকার যে সিস্টেম সেটাকেই তারা সামনের দিকে কন্টিনিউ করে নিয়ে যেতে চান। মোর দেন 2/3 অলরেডি পিআর বাই ভোটার্স আপার হাউসে ঐকমত্য পোষণ করেছি। আমরা 32টা দল, 31টা দল একমত, একটা দল দ্বিমত। তাহলে এটাকে কি বলবো, আমরা কনসেনসাস বলবো, একমত হয়েছে বলবো, না হয় নাই বলবো? উচ্চ কক্ষের ধারণায় যদি ঐকমত্য না আসে সেই ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত হয়তো পরে হবে, কিন্তু এখনই যদি অভিযোগ করা হয় যে উচ্চ কক্ষকে দুর্বল করা, যেখানে উচ্চকক্ষ গঠিত হয় না সেখানে সবল এবং দুর্বল করার প্রশ্ন তো আসে না। কমিশনের সহসভাপতি আশা করছেন শিগগিরই এই দুই বিষয়ে ঐক্যমত্য গঠন সম্ভব হবে। জুলাইয়ে ঘোষিত হবে জাতীয় সনদ। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাব, আমাদের উত্থাপিত প্রস্তাব অর্থাৎ কমিশনের উত্থাপিত প্রস্তাবকে মিলিয়ে সমন্বয় করে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারব। এখনো আমরা চেষ্টা করছি, এই আশাবাদ আমাদের আছে যে জুলাই মাসের মধ্যে আমরা একটি জাতীয় সনদ তৈরি করব। সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি ও গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। মঙ্গলবার আবারও এই দুই বিষয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। জুলাই গণ অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, গণভবন একটা ক্রাইম জোন, এখান থেকে হত্যা, গুম, খুনের পরিকল্পনা করা হয়। ভবনটিকে এমনভাবে জাদুঘরে রূপান্তরিত করা হবে যাতে শেখ হাসিনার ফ্যাসিবাদের বাস্তব চিত্র ফুটে ওঠে। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, প্রতিটি স্তরে সাজানো হবে আওয়ামী লীগের 16 বছরের ভয়াবহ ফ্যাসিবাদের বাস্তব চিত্র। তারা জানান, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই উন্মুক্ত থাকবে জুলাই স্মৃতি জাদুঘর। তবে বেশ কিছু কাজ বাকি থাকায় কিছুটা সময় লাগবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 5 আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। আমার ধারণা এটা আরো সময় লাগবে, কারণ প্রচুর কাজ বাকি। আর আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন, তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কি কি হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও-ভিজুয়াল প্রমাণ, ফলে এটা যেন একটা এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে। স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় ডিএসির চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি। না সেলফ রেগুলেট করতে পারতেছে, না রেগুলেট করতে পারতেছে। So this is another conflict. So SEC role, self-regulatory role has to be ensured. বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, we will own up the market. We will own the market. কারণ গভর্নমেন্টের ওনারশিপ ছাড়া ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে। এবার খেলার খবর। সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলানো হবে কিনা সে সিদ্ধান্ত নির্বাচকরাই নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, মানসিক সমস্যার কারণে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ভালো ফল করতে পারছে না। পরাগ আরমানের রিপোর্ট।
৩৯তম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। বুলবুলকেও তাই ব্যাডমিন্টনের বাইরে এসে ক্রিকেটে ফিরতে হলো, জবাব দিতে হলো অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে। সাকিব তো অ্যাভেলেবেল খেলোয়াড়, সাকিব তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তাকে দেখা গিয়েছিল বাংলাদেশ দলের ভারত সফরে কানপুর টেস্টে। সেই ম্যাচ খেলে দেশে ফিরে মিরপুরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল সাকিবের। পরবর্তীতে নানা ঘটনায় তা আর সম্ভব হয়নি। সাকিবকে জাতীয় দলে ফেরানোর সম্ভাবনা নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি। তার সাথে কথা বলবো এবং এখানে এর আগেও আমি বলেছি, বহুবার আবার বলছি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ টিমের সিলেক্টর যারা দল নির্বাচন করে তাদের উপর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 জিতে কিছুটা স্বস্তিতে টাইগার বাহিনী, তবে ধারাবাহিকতার চরম অভাব। বুলবুল মনে করেন ক্রিকেটারদের মানসিকতাই এই সমস্যার প্রধান কারণ। যে কোনো সাকসেসফুল টিমের কিন্তু সব থেকে বড় যে দিকটা দেখা হয় সেটা হচ্ছে ধারাবাহিকতা। অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকতা ফিরতে হবে এবং ধারাবাহিকতা ফিরতে হলে কিন্তু আমাদের বেশ কিছু জায়গা আছে যেখানে উন্নয়ন করতে হবে। এবারের জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশের 63 জেলার 10টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং 3টি শিক্ষা বোর্ডের 457 জন শাটলার অংশ নিচ্ছেন। পরাগ আমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। 29 বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। দীর্ঘ এই পথ চলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বড় অর্জন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে, এর কোনো ব্যত্যয় মেনে নেবে না বিএনপি, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। শীর্ষ নেতাদের নামে মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে। পটুয়াখালীতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন এবং উচ্চকক্ষের বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ ঘোষণার আশা। এবং সাবেক জেএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু। অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ ঘোষণা কেন নয়, হাইকোর্টের রুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।